আমি আব্দুল্লাহ সাইকেল স্টোরে ভাড়া মারি, ভ্যান আছে আমার। তো ওখানে শুনতে পেলাম যে একটা চোর লাশ পড়ে আছে। আজ শুনলাম নাকি টায়ার চুরি করতে আসছিল, তাই গণধুলায় মারা গেছে। এটুকুই আমি জানি, আইসে দেখছি লাশ। এখানে আমরা আইসে শুনলাম যে টায়ার চোর ধরা পড়েছে, জনগণের হাতে গণধোলাই দিয়ে মারা গেছে। এই চোরকে মারি ফেলছে বাড়ি, আমি ভ্যান চালাই তাই দেখছি। শুনলাম যে একটা চোর ধরিয়েছে, চোরকে ধরিয়েছে, আমরা দেখতে আসলাম। শুনলাম যে টায়ার চোর বলে, এইগুলো আমরা দেখতে আসলাম। প্রতিনিয়ত অটো, ইজি বাইক চুরি হচ্ছে, মোটরসাইকেল চুরি হচ্ছে, নামাজে গেছে এসে মোটরসাইকেল পাচ্ছে না, পিক আপ গাড়ি চুরি হচ্ছে, সিএনজি চুরি হচ্ছে, ট্রাকের টায়ার থেকে শুরু করে ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ রাখা অবস্থায় চুরি হচ্ছে, এবং এগুলো বিভিন্ন জায়গায় ওই মালামালগুলো নিয়ে সেই ঠোসটা ফেলে রাখছে। তবে এই চোরগুলো সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে, যার কারণে মানুষের মাঝে একটা বিক্ষিপ্ত বা ক্ষোভ সৃষ্টি হয়েছে যখনই শুনছে যে এখানে অমুক গাড়ি চোর ধরা পড়ছে। যারা আসলে এই চোরের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সকলেই যেন ওই চোরকে দেখার একটা আগ্রহ প্রকাশ, মানে মানুষ এখন আর যেন প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারছে না, তারা যেন সব আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তবে এটা নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত। ঘুম ভেঙে আমি আমার বেড থেকে আমার সিসিটিভি ক্যামেরার মনিটর দেখা যায়। মনিটরে আমি দেখছি আমার এই রুমে, নতুন টায়ারের রুম এটা, এই রুমে হলো আপনার চারজন মানুষ দাঁড়ায় আছে। আমার কথা হলো আমার দোকানটা 24 ঘন্টা খোলা থাকে। কারো যদি কোনো বিপদ আপদে দরকার হয়, কোনো সার্ভিস লাগে, তাহলে প্রথমে আমাকে ডাকবে, কারণ আমি দোকানে থাকি। তো আমি পরে আমার মাঝে চিন্তা করলাম তাহলে চোর ছাড়া অন্য কিছু না। পরে আমার হচ্ছে তালা, ঘরের তালা ভাঙছে, তালা কাটছে কাটারি দিয়ে, আমার এই রুমে তালাও কাটছে কাটারি দিয়ে। কাটার পরে পুরো ভেতরে ঢুকছে। ভেতরে ঢোকার পরে আমি ক্যামেরায় দেখছি, আমি শুয়েছিলাম, আমার বেড থেকে ক্যামেরা দেখা যায়। ক্যামেরা দেখার পরে আমি ওখান থেকে দৌড়াই উঠে এসে চারজনের ভেতরে একজনকে আমি ধরে ওর গলা হচ্ছে আমার হাত দিয়েছি, আমি আটকে রাখি এক কথায় ওকে। আমার উপর আক্রমণ করার পথে আমি ওদের সাথে হাতাহাতি হয়, আমার হাতাহাতি পরে ওরা পিক আপ করে আমার ঘর থেকে 3 জোড়া টায়ার, প্রায় 3 লাখ টাকার মাল সহ ওরা পলাতক, ওরা পালিয়ে গেছে। আর ওদের একজনকে আমি ধরে রাখছিলাম। ধরে রাখার পরে এলাকার জনগণ আসে, পাবলিক এমনি এই চোর চক্রের উপরে এমনি ক্ষিপ্ত সবাই। গাড়ির তেল চুরি করা, গাড়ি চুরি করা, প্রত্যেকজনই ক্ষিপ্ত। এদের পাবলিকের হাতে আমি তুলে দিয়ে, বাকিটা পাবলিকরা যারা ভালো হয় সেটা করছে। আজকে সকালবেলা সংবাদ পেলাম বামন্দি বাজারে কুপন এন্টারপ্রাইজে টায়ারের দোকানে চুরি করতে এসে একজন চোর আটক হয়েছে। জনতা কর্তৃক দীর্ঘকালে উত্তেজিত জনতা কর্তৃক মারপিটে সে নিহত হয়েছে। আমরা উক্ত নিহত ব্যক্তির নাম ঠিকানা শনাক্তকরণের চেষ্টা করতেছি। নাম ঠিকানা শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা কাজ করছি।